মায়েরা, আপনারা যে জায়গাটা সিঁদুর পড়েছে আস্তে আস্তে, ওই সিঁদুর পরার জায়গাটার নাম কি? কপাল, তাই তো? সিঁদুরটা পড়েছেন কেন? বলে স্বামীর মঙ্গলের জন্য। কি তাই তো? আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, জানি না স্বামীর কত টাকা মঙ্গল হবে, তার থেকে বেশি মঙ্গল হবে আপনার। কেন? স্বামীর যেন মঙ্গল হবে, তার থেকে বেশি মঙ্গল আপনার। আমাদের শাস্ত্রগুলোতে আছে কপালে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, কি তাই তো? কিন্তু আমি বলবো ভালো করে ভেবে দেখতেন, সিঁদুরটা তো আপনি অন্য জায়গায় পড়তে পারেন, কপালের মাঝখানে পড়লেন কেন? তারা যে একটা জায়গা মেনশন করলেন, ওই জায়গাটার নাম আছে, খুব ভালো করে ভেবে দেখবেন। আজকে রাস্তায় জীবনে আপনারা, আমি বারবার বলবো, অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে আপনারা হরিনাম শুনেছেন, শরীর বড় খারাপ, আর এই খারাপ শরীর নিয়ে আপনাদের কাছে ছুটে এসেছি, আপনারাই আমাকে ভালো করে দেবেন। আমি একটু 100% শিওর যে আপনারা যদি কৃপা করেন, আমি 100% শিওর আধ ঘন্টার মধ্যে ভালো হয়ে যাব। আর ভালো হয়ে গেলে দেখুন তো আমি আপনাদের কিছু দিয়ে যেতে পারি কিনা। হরে কৃষ্ণ। কি বললাম? তৃতীয় নয়, তিনে নেত্র। এই যে ভালো করে ভেবে দেখবেন, যেখানে সিঁদুরটা আমরা, ও বাবা, এই যে আমার ঠাকুর বাবা, এই যে আপনি তিলকটা রচনা করেছেন, এত জায়গা থেকে ওই জায়গাটা মার্ক করেছেন কেন? কি গো মা, এটা একটা বোঝার আছে। আমরা যে ললাটে তিলক কাটি, কপালে যে আমরা তিলক রচনা করি, আর সাথে সাথে দেখবেন আমার মায়েরা যে সিঁদুর পড়ছেন, এই সিঁদুর পরার জায়গাটা অন্য কিছু নয়, ওটা একটা চক্র। কি বাবা, আমরা হরিনাম শুনতে আসি, হরিনামের মানে বুঝি না। আর আমরা যারা কীর্তনিয়ারা, রাগ করবেন না, ছোটবেলা থেকে লাইনে এসেছি, দেখতে দেখতে আমার বয়সটা এমন কিছু না, মাত্র 42 বছর, কিন্তু কীর্তন জগতে কেটে গেল 32 বছর। বুঝে নিয়েছি সব থেকে সিটিংবাজি রাস্তা যদি থাকে তবে এই কীর্তনের। যত জালিমার্কা মালগুলো সব এই লাইনে ঢুকেছে। আপনারা জানেন না আমরা কারা? 3 ঘন্টায় 3 লাইনের গল্পটা নেচে কুদে হেসে ব্যাস, তাতেই আমাদের মাইনে 60, 70, 80 লাখ। আপনাদের খারাপ, আমাদের লাখ চূড়ান্ত। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমরা কীর্তনিয়ারা, আমরা ওপরে ওপরে হরিনাম করে চলে যাই, আসল কথাগুলো বলি না। আজকে আমার কীর্তনটা একটু মন দিয়ে শুনবেন। যারা চক্র সম্বন্ধে জানে না, তারা হরিনামের কিছু জানে। এই যে মানব দেহে যে 6টা চক্র থাকে, পায়খানার 2.5 অঙ্গুলি উপরে একটা চক্র আছে যার নাম মূলাধার। আপনাদের যদি ভালো সাধক গুরু পান, আপনারা যারা দীক্ষা নিয়েছেন, যদি ভালো গুরু হয়, তবেই কিন্তু সে চক্র সম্বন্ধে তার আইডিয়া থাকে। পায়খানার 2.5 অঙ্গুলি উপরে একটা চক্র আছে যার নাম মূলাধার। যেখানে প্রস্রাব করি, এখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান। যেখানে নাভি কমল, এখানে একটা চক্র আছে যার নাম হলো মণিপুর। যেখানে কণ্ঠস্থলে, যেখানে বক্ষস্থলে, এখানে একটা চক্র আছে যার নাম অনাহত। যেখানে কণ্ঠ আছে সেখানে একটা চক্র আছে, এর নাম হলো বিশুদ্ধ। আর যেখানে আমাদের দুটো ভ্রুর জোড়া মাঝখান, এই 2 ভ্রুর মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র। মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থি হলো, শ্রেষ্ঠ গ্ল্যান্ড হলো, শ্রেষ্ঠ গ্রোথ হলো এই 2 ভ্রুর মাঝখানে। পৃথিবীতে যত যত বড় সাধক হয়েছে, যারা সাধনা করেছে, তারা এইখানে বসে মনটাকে নিয়ে সাধনায় উত্তীর্ণ হয়ে আমাদের কাছে ভগবান বলে গেছে। ওরা দেখিয়ে দিয়ে গেছে এই পৃথিবীতে যেন তোমার ভিতরে যে চক্রটা আছে, তোমার ভিতরে যে থার্ড আইটা আছে, তোমার ভিতরে যে গ্ল্যান্ড বা গ্রোথটা আছে, এই গ্ল্যান্ড বা গ্রোথটা যেদিন তুমি জাগ্রত করতে পারবে, সেদিন বুঝতে পারবে হরি নামে কি আছে।
এই জাগাতে পারিনি বলে বা জাগানোর চেষ্টা করি না বলে তাই কিন্তু আজকের আমাদের এই দুর্দশা। আমরা হরিনাম করি কিন্তু হরিনামের মানে বুঝি না। খুব ভালো করে ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে নবদ্বীপের মাটিতে এসেছিল নিমাই। ঘরে একটা নয় দুটো দুটো বউ। প্রথম বিবাহ বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া যখন দেহান্ত হলো, আস্তে মন দিয়ে শুনবেন, দ্বিতীয় বিবাহ হলো বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা। দুটো দুটো স্ত্রী রইল, ঘরে দেবীর মতো মা রইল, কিন্তু সংসারে মন বসল না। জীবনে একেবারে ছোটবেলা থেকে এই সমাজ সংসার রাষ্ট্রের দিকে তাকালো, এই মানুষের দিকে তাকালো, নিজের ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে বারবার নিজেকে প্রশ্ন করলো, পৃথিবীতে কেন এলাম? এরা যে পৃথিবীতে এসেছে কেন এসেছে? এই পৃথিবীতে আসার কারণ কি? এবং এরা কি জানে মৃত্যুর পরে এদের ঠাঁই কোথায়? তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব? নদিয়ার নিমাই নিজে চোখের জল পেলে কেঁদে কেঁদে সেদে সেদে তার ভিতরে একটা চোখ ছিল, চোখটাকে প্রস্ফুটিত করল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, প্রথম জীবনে ওনার নাম ছিল গোরা, কিন্তু যেদিন কেশব ভারতীর কাছে গেল বয়স তখন মাত্র ছিল 24 বছর। নিমাইকে দেখা মাত্র কেশব ভারতী বলে উঠল, কেন এসেছে? আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি, শিক্ষা নিতে এসেছি। ধীরে ধীরে নদিয়ার চাঁদ নিমাই বললেন, গুরুজি আমি আপনার কাছে এসেছি, আমাকে কিছু চৈতন্য দান করুন। পূর্বে প্রতিজ্ঞা ছিল গর্গ মুনি শনে কলিযুগে উদ্ধারিব হরি নাম সংকীর্তনে। হ্যাঁ বাবা, দাপর যুগে যিনি গর্গ মুনি, কলিকালে তো তিনি কেশব ভারতী। আছে সেই কেশব ভারতী নিমাইয়ের দিকে তাকিয়ে বলল, নিমাই তুমি আমার কাছে ভিক্ষা নিতে এসেছো, তুমি আমার কাছে জ্ঞান নিতে এসেছো। শুনে রাখো নিমাই, এতদিনে আমি চিনেছি, বুঝেছি। তোমার দিকে তাকিয়ে আমার মনে হলো তুমি তো আমার চৈতন্যের ভান্ডার, তাই তুমি গোরানো। আজ থেকে আমি তোমার নাম দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটাই গৌর হরি বল। কারণ আমি এইটুকু অনুভব করেছি, দেখেছি তোমার ভিতরে সেই চৈতন্য সত্তা জাগ্রত, তোমার ভিতরে ফুটে আছে থাদাই, তোমার ভিতরে ফুটে আছে সাটে চক্র। এই জন্য মায়ের আসতে একটা ভারী কথা বলে যায়, আপনারা এই হরিনাম তলায় আসেন কিন্তু চক্র সম্বন্ধে জানেন না বলে। আর আমরা তো ওই বললাম ব্যবসায়ী কীর্তনিয়া, আমরা আপনাদের ওই সবগুলো শেখাতে আসি। কার বাবার নাম কি, কলার জন্ম কোথায়, কচুর জন্ম কোথায়, মশার জন্ম কোথায়, মাছির জন্ম কোথায়, কোন দিকে পা করে শুতে হবে, হ্যাঁ তুলসী তলাটা কোন দিকে রাখতে হবে, তোমার স্ত্রী তোমার কোন দিকে ঘুমাবে, তুমি কোন দিকে ঘুমাবে, ঝাঁটাটা কোন দিকে রাখবে, এই বলে চলে। তাতেই আমাদের মাইনে 60 থেকে 70, 80, 1 লাখ টাকা।
আমি পা দুটি জড়িয়ে ধরে আপনাদের কাছে অনুরোধ করব, গলাটা বড্ড ভেঙেছে, একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে বলে যাই মা। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। হরিনাম তলায় এসেছেন কেন বলুন তো? চোখ ফোটাতে। এই দুটো বাহু তুলে আমি হরিনাম করব, আপনারা বাহু তুলে নাচবেন, আনন্দ করবেন, এটা কীর্তন নয়। এখনকার দিনে সেটাই হয়েছে। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই হরিনাম করে দুটো মদখোরকে মানুষ করে গেল, আর আমরা এখনকার দিনে হরিনাম করে মানুষকে মদখোর বানাই। যেদিন রাস হবে দেখবেন, আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমার তো দক্ষিণ 24 পরগনা বাড়ি। রাসের দিনে দাদা নাচো, দিদি সেই কেয়ানিল রে কোথায় ছিল রে, গানটা লাগাও, আমরা এদিকে লাগাচ্ছি, তুমি লাগাও, টাকা আমি দেব, ব্যাস। হরিনামটা এই জায়গায় দাঁড়িয়েছে, তাই আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভালো করে ভেবে দেখবেন, হরিনামে মানুষের চোখ ফোটে, আর এই চোখ ফোটানোর জন্য আজকের এই গভর্নিং কমিটি। এখানে আজকের যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, অল মেম্বার্সকে জানাবো আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম। যারা অক্লান্ত পরিশ্রম করে নিরলস প্রচেষ্টায় আজকের এই হরিবা আসরটা সুন্দরময় করে তুলেছেন। আজকের সত্যি কথা যেটা, এই যে বহু দূর দূরান্তরের আমি দেখলাম, আমি যেখানে গেছি আমার শ্রদ্ধেয় প্রসূনজ্যোতি মহাশয়ের বাড়িতে, ওনার মা, ওনার সপরিবার এখানে সবাই আছেন, আমি সবার চরণে কোটি প্রণাম জানাই। যিনি আমার দাতা, অর্থাৎ আমি যে কীর্তনটা গাইছি, আমার যা কিছু আহার আদি থেকে শুরু করে আমার যা অর্থ ব্যয় সবটাই তিনি বহন করবেন। ওই প্রসূনবাবুর চরণে প্রণাম, প্রসূনবাবুর সমস্ত বাড়ির সদস্যার চরণে আমার শতকোটি প্রণাম। অনেক দূরের মানুষ হয়েও আজকের এই হরিবাসরে দান করেছেন। শুধু আমি নই, যতগুলো এখানে দাতা বসে আছেন, আমি সমস্ত দাতাগণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত সহস্র কোটি প্রণাম জানাই। তাদের রক্ত ঝরা পয়সা, দেখুন আমি তো 3 ঘন্টা 3.5 ঘন্টা গান গেয়ে টাকা নিয়ে চলে যাব, কিন্তু এই যে তাদের টাকা কটা জোগাড় করতে অনেক কায়িক পরিশ্রম করতে হয়েছে। এই যে সমস্ত দাতা যারা আছেন, আমি সবাইকে বলবো, প্রতি বছরের ন্যায় এবছর আপনারা দান করেছেন, এবং আগামী দিনে এই হরিবা আসরটি যাতে সঞ্জীবিত থাকে, এই হরিবা আসরটি যাতে পরিপূর্ণতা প্রকাশ পায়, তার জন্য আপনাদের কাছে আমার ভিক্ষা রইল। কারণ হরিবাসর করা কেন? চৈতন্য মহাপ্রভু বললেন, হরিবাসর করলে মানুষের তৃতীয় নয়নটা ফুটে যায়। প্রেম সে বলুন, তাই গৌর হরি বল। এই জন্য বাচ্চাদের আমরা যখন পড়াই বলি কি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। একটু মন দিয়ে শুনবেন। একে চন্দ্র মানে কি রে শোনা, বল তুই। একে চন্দ্র মানে তোর চাঁদ, আমার চাঁদ, আমার মামার চাঁদ, আমার দাদুর চাঁদ, আমার মাসির চাঁদ, আমার পিসির চাঁদ, তোর পিসির চাঁদ, তোর দাদুর চাঁদ, পাড়ার লোকের চাঁদ। কে? হরি বল, হরি বল। একে চন্দ্র মানে একটা চাঁদ, কি বাবা, সবার চাঁদ। দুয়ে পক্ষ, পিতৃপক্ষ আর কন্যা পক্ষ, কি তাই তো নয়? দুয়ে পক্ষ মানে তাহলে কি দাঁড়ালো? শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, কি বাবা? একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, তিনে নেত্র মানে তাহলে কি দাঁড়ালো? বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। কি বোঝা গেল? কোনদিন বলবেন না আমাদের দুটো চোখ। আপনি সারাদিন কতটা লোকের বাঁশ দিয়েছেন, কতটা উপকার করেছেন। সন্ধ্যেবেলা যখন
খাওয়া দাওয়ার পরে শুতে যাবেন, বিছানায় বসে বসে চোখটা বন্ধ করবেন, ওই চোখটা তখন বলে দেবে কি করছো কি করনি, কোনটা ভালো কোনটা মন্দ। কি বাবা? এই জন্য তিনে নেত্র, চারি বেদ, ঋক্সাম যজু অথর্ব, পাঁচে পঞ্চবান, মদন মাদন স্তম্ভন মোহন বশীকরণ, ছয় ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত, সাত সমুদ্র, লবণিক্ষু সুরা দধি দুগ্ধ সর্পি জল, আটে অষ্টাবসু, ধপ্প ধূপ সোম বিষ্ণু অনিল অনল প্রভাস আর প্রত্যুষ, নয় নবগ্রহ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পৃথিবী ইউরেনাস নেপচুন আর প্লুটো, দশের দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব আর অধ। কি আমার কথা একটু বোঝা গেল? কি গো মায়েরা, তত্ত্ব তো শুনেছেন, এইগুলো বাচ্চাদের আমরা শেখাতে পারি না। নামে আমরা এমএ বিএ পাশ করেছি। সেদিন একজন প্রফেসর, আমার দক্ষিণ 24 পরগনা বারুইপুরে বলে একটা জায়গা, ওখানে গান গিয়েছি। একটা প্রফেসর এসে বলছে, বলে কটা মাল লিখে দাও। আমি কেন লিখে কি হবে? বলে বাবা এতদিন আমি প্রফেসরই করেছি, এই কথাগুলো শুনিনি। আমি বলি কে বলেছে? আপনি শুনেছেন কিন্তু মানে বোঝেননি। আটে যে অষ্টাবসু হয়, অষ্টাবসু কারা কারা আপনি নাম জানেন কি? ধব্য ধুব সোম বিষ্ণু অনিল অনল প্রভাস আর প্রত্যুষ, এই তো অষ্টাবসু। সাত সমুদ্র, লবণিক্ষু শিরা দধি দুগ্ধ সর্পি জল, ছয় ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত, পঞ্চমান, মদন মাদন স্তম্ভন মোহন আর বশীকরণ, চারি বেদ, পিছন থেকে আসছি বাবা, চারি বেদ, ঋক্সাম যজু অথর্ব, তিনে নেত্র, ডান চোখ বাম চোখ আর জ্ঞান চোখ। এর আবার একটা ভালো নাম আছে। আপনারা যারা তাত্ত্বিক মানুষ, যারা গভীর জগতে গেছেন, ধ্যান করেন, শাস্ত্র পড়েন, ওইখানে দেখবেন তিনটে চোখের ভালো নাম আছে, ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। তিনটে নারী, তিনটে নারীর কেন্দ্রভূমি, ওইখানে আছে তিনের চোখ। এই জন্য ইড়া, পিঙ্গলা আর সুষুম্না। কি বোঝা গেল মা? নদিয়ার চাঁদ নিমাই হরিনাম দিল কেন? নদিয়ার নিমাই হরিনাম দিল কেন? মানুষের ভিতরে থার্ড আইটা জাগ্রতের জন্য। কেন? থার্ড আই জাগ্রত হলে কি হবে? সেদিন আমরা দেখতে পাবো কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। এই জন্য জানো বাবা, জ্ঞানী মহাজনেরা বললেন, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে, জীবনের জীবনের মান যে জন না জানে, ঘুরে মরে অকারণে, জীবনের মানে ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে সদ্গুরুর চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ, ধ্যানে রাখো তারি সযতনে, জীবনের যে জন না জানে, ঘুরে মরে অকারণে, জীবনের
ভজরে ভজরে গুরুর চরণ ধ্যানে রাখো তারে সজনে জীবনের মান যে না জানে বুঝি মর্যাদা রোগে জীবনের মা জীবনের মা জ্ঞানী মহাজনেরা বললেন একবার ভেবে দেখো, কোথা বা ছিলে